আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আমরা সমাজ শহরে সেই মহান স্রষ্টার জন্য। আমাদের যে প্রত্যাশিত মাস, 11টি মাস ধরে যে মাসের জন্য আমরা প্রতীক্ষমান ছিলাম, খুব আশা করছিলাম যেন সুস্থতা সহকারে সেই মাসে আল্লাহ আমাদেরকে প্রবেশ করান। আল্লাহ পাকের ইহসান এবং মর্জি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা সহকারে প্রায় সবাইকে, আমার প্রিয় মুসল্লিদেরকে রমজান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করার এবং বিশেষ করে সিয়াম এবং কিয়াম পালন করার সুযোগ দান করেছেন। আল্লাহ সেই কাতার থেকে আমাদেরকে বাছাই করে আলাদা করেছেন যারা আজও ছোটোখাটো অজুহাত দিয়ে এই সিয়াম থেকে দূরে থাকতেছে, এবং সেই কাতার থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন যারা রমজানকে পুঁজি করে অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। আল্লাহ পাক আমাদের প্রতি আরও ইহসান করেছেন যে আল্লাহ পাক আমাদের কঠিন কোনো বিমারি দেন নাই, যে কারণে আজকে রোজাকে বর্জন করে আমরা কোনো মেডিকেলে ডাক্তারের অধীনে শরণাপন্ন হয়ে আছি, এমনটি নয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে বলতে গেলে পূর্ণ সুস্থতা সহকারে, নিরাপত্তা সহকারে এই পবিত্র রমজান মাস দান করেছেন এবং সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। বিশেষ করে আজকের প্রথম জুমা 4ই রমজান আমরা আমাদের প্রাপ্তিতা থেকে অবসর গ্রহণ করতে পেরেছি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই মহান দিনটিতে আল্লাহ রেজামন্দির জন্যই সিয়াম অবস্থায় ফেরেশতা স্বরূপ এবং আল্লাহর গুণাবলীর কিছু গুণাবলী আমাদের শরীরে ধারণ করে আমরা আগে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সেই কারণে অত্যন্ত বিনয়ের সঙ্গে, হৃদয়ের প্রকোষ্ঠ থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা আমাদের স্রষ্টার সামনে শুকরিয়া আদায় করি এবং জোরে সে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আমাদের প্রাণপ্রিয় নাথকে দরুদ সালাম জ্ঞাপন করছি, যার বদৌলতে আজকে রমজান পেয়েছি, যার বদৌলতে কোরআন পেয়েছি, যার বদৌলতে মোহাম্মদ করিমুজ্জামান লিখতে পারি, আব্দুর রহিম লিখতে পারি, যিনি আমাদের খেতাব লেখার মতো, একটা সম্বর্ধনা দেওয়ার মতো, সম্বর্ধনা পাওয়ার মতো এই নেশাব আমাদেরকে দিয়েছেন, এবং যিনি এটা করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, তারপরেও তার স্মরণ ছিল, খেয়াল ছিল আমাদের মুক্তি, আমাদের কল্যাণ। সেই কারণে এই মহান নিয়ামত আল্লাহ পাক তার ওসিলায় আমাদের হাতে তুলে দিয়েছেন। আসুন, আমরা কিছুই দেই নাই, দিতে পারি নাই, অন্তত আজকে জুমার দিনে প্রথম জুমায় আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্রিয় নেতার প্রতি দরুদ সালাম জ্ঞাপন করি, সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 183 নম্বর সম্ভবত আয়াতটি, আয়াত নাম্বার আমার সঠিক খেয়াল নেই, তারপর এটা আমাদের খুব একটা বহুল পঠিত এবং পরিচিত আয়াত। এখানে কি বলা হয়েছে আমাদের মুক্তাসার মুসল্লি কিন্তু সেটা জানি, মুক্তাসার মুসল্লি জানি, শুনে আমাদের জীবনের এই যে ধরেন 40, 45, 60 বছর হয়েছে, আমরা কিন্তু রোজা রেখেছি। এই আয়াতটা দিয়েই বক্তারা ওয়াজ করেন বেশি, ইমাম আর বেশি করে ওয়াজ করেন বেশি। সেই কারণে এই আয়াতটা আমাদের কাছে খুবই পরিচিত, চেনা, এবং এটার সম্পর্কে আমাদের মূল ধারণা প্রায় সবারই কম বেশি আছে বলে আমি মনে করছি। তারপরে সরল অর্থটি আমাদের একটু বোধগম্য হওয়া দরকার, সেই কারণেই একটু জেনে নেই আমরা আল্লাহ কি বলছেন এখানে। আল্লাহ বলছেন যে আমরা তো আল্লাহর খুবই প্রিয় সৃষ্টি, আল্লাহ পাক আমাদের প্রতি কোনো বোঝা কখনো চাপায় দিতে চান না, এবং সূরা বাকারার শেষ আয়াতে কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে। যতটুকু বোঝা বহন করা আমাদের দ্বারা সম্ভব আল্লাহ কিন্তু ততটুকুই আমাদেরকে দেন, এই জন্য অধৈর্য হওয়ার কিছু নেই। আমরা পারবো বলেই, আল্লাহ আমাদের মোটিভ জানেন বলেই আমাদের প্রতি 29টা বা 30টা রোজা ফরজ করেছেন, এবং আল্লাহ এখানে আরও সান্ত্বনা দিয়েছেন সুন্দর কথা দিয়ে, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমানু বলে সম্বোধন করেছেন, নাস বলে সম্বোধন করেন নাই। তা আল্লাহ যদি ইমানদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আমার প্রিয় ইমানদার তোমরা শোনো, যারা ইমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবা মানে লেখা, কিন্তু এখানে লেখা অর্থ নেওয়া যাবে না ফরজ। কাতাবা ইয়ানি মানা আল ফারদু, এখানে বলা হচ্ছে যে তোমাদের প্রতি ফরজ করেছি, আবশ্যক করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি সিয়াম পালন করা। আরবিতে এবং হাদিসের ভাষাটাকে সিয়াম বলা হচ্ছে, আর ফারসিটাকে আমরা রোজা বলি। রোজাটা আরবি শব্দ নয়, এটা একটা ফারসি শব্দ। রোজা বলেই আমাদের কাছে এটা খুব বেশি পরিচিত, কিন্তু আরবিতে এটাকে আমরা সিয়াম বলছি। আল্লাহ পাকের ভাষা সিয়াম, রাসূলের ভাষা হচ্ছে সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। আল্লাহ থেমে যেতে পারতেন, থেমে গেলে আমাদের জন্য কষ্ট হতো, আমরা খুব চাপ মনে করতাম, আমরা মনে করতাম যে এটা বোধহয় জোর করে আল্লাহ পাক চাপাই দিলেন আমাদের প্রতি, এটা বোধহয় আর কারোর প্রতি ছিল না ইতিপূর্বে, এরকম মনে হতে পারতো। এই জন্য আল্লাহ পাক এই সংশয় সন্দেহটা দূর করে দিয়েছেন, হতাশাটা দূর করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেইভাবে করে আমি তোমাদের প্রতি নয় বরং তোমাদের পূর্বে যারা এসেছে সকল উম্মত,
তোমাদের পূর্বে যারা এসেছে, আল্লাহর ভাষাকে সোজা সাপটা কথা, সকলের প্রতি আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রতি তো ফরজ আছেই। ঈসা নবী পর্যন্ত যত উম্মত আসছে সবার প্রতি আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে যারা এসেছে তাদের প্রতি আমি ফরজ করেছিলাম। কেন করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, তাকওয়া সম্পন্ন হতে পারো, যে তাকওয়া তোমাদেরকে জান্নাত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা অর্জন করবার জন্য আমি তোমাদেরকে রোজাটা দিয়েছি। আমাদের মনে রাখতে হবে যে যা কিছু দিয়ে তাকওয়া অর্জন করা যায় তার মধ্যে সবচাইতে এবং শ্রেষ্ঠ অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন যে রোজা এই জন্য দিয়েছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হলে তোমরা জান্নাতে যেতে পারবে। তোমাদের জন্য আমি জান্নাত সাজায় রেখেছি, তোমাদের জন্য যে জান্নাত আমি দান করব সেই জান্নাতটা আমি সাজাইছি 11 মাস ধরে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আজ থেকে 11 মাস, বিগত শাওয়াল থেকে শুরু করা হয়েছে রমজান আমাদের জন্য জান্নাতকে সাজানো। আমি কিন্তু কোরআন হাদিসে এই কথাবার্তা বলছি, পড়াশোনার কথাগুলো বলছি। সাজানো হচ্ছে, সাজাচ্ছেন আল্লাহ আমাদেরকে, এই জান্নাতগুলো সাজাই দিচ্ছেন। এবং হাদিসের মধ্যে পড়লাম, এখানে বলা হয়েছে 11 মাস ধরে জান্নাতকে সাজানো হয়। যখন রমজান শুরু হবে ভাব, তখন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কিছু বৃক্ষ আছে, সেই বৃক্ষের পাতা থেকে অপরূপ সুন্দর একটা বাজনার ধ্বনি আল্লাহ ছড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই হুরগুলো, জান্নাতে হুরগুলো বাজনাটা শুনে খুব অবাক হয়ে যায়, ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই বাজনাটা কিসের হচ্ছে? এই বাজনা তো কখনো শুনি না, এইটা শুধু রমজান মাসের শুরুতেই শুনি, আপনি কেন এটা দেন? এই মিউজিক কেন বাজান? তো বলছি এটা আমার রোজাদারের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য বাজে, আমি জান্নাতকে সজ্জিত করছি, তারা আসবে এখানে, এই জন্য এটা বাজাচ্ছে। তখন এই হুরেরা খুব আবেগ আপ্লুত হয়ে যায়, ডাক বলে আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করিও, এটা তাদের ভাষা, আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করিও যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়ে যাবে এবং তারাও আমাদেরকে দেখুন তাদের চক্ষু জোড়ায় যায়, এই ধরনের আমাদেরকে স্বামী দান করো। পরোক্ষভাবে বোঝানো হচ্ছে তারাই হচ্ছে আমরা যারা সিয়াম পালন করে, আল্লাহ তাদেরকে তাদের সঙ্গে বিবাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দিয়ে এটাও স্পষ্ট হয়ে গেল যে মানুষ যখন 30টা রোজা রাখে, মিনিমাম আল্লাহ পাক তার সঙ্গে 30টা হুরের সম্পর্ক করে দেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপরে স্পেশাল একটা অথরাইজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা হাদিসের সালেহ ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস, হাদিসের সনদ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক এই যে জান্নাত, বিশাল বড় জান্নাত, এই জান্নাতে তো মেন দরজা আল্লাহ 8টা রেখেছেন। এই 8টা দরজার মধ্যে, অসংখ্য দরজার মধ্যে 8টা দরজাকে মেন বলা হয়েছে। তো এই দরজার মধ্যে একটা দরজা স্পেশালি, তার নাম আল্লাহ রেখেছেন বাবুর রায়্যান। কি নাম রেখেছেন? বাবুর রায়্যান। এই দরজার নাম আল্লাহ স্পেশাল নাম দিয়েছেন। এই নামে আর কোনো দরজা নেই জান্নাতের, একটাই দরজা আছে। তো এই দরজাটা এত আকর্ষণীয়, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন যে অসংখ্য দরজার মধ্যে এই দরজাটা সবচেয়ে বেশি চকমক করে। মানুষেরা চাইবে যে এই দরজা দিয়ে জান্নাতে যাবে। সেজন্য যারা হাজী সাহেব, যারা বড় বড় আলেম, যারা অন্যান্য কাজের জন্য আসলে জান্নাতে যাওয়া, যাদের জন্য বাজেট হয়েছে, তারাও কিন্তু এইদিকেই দৌড়াবে, এই দরজাতে যাওয়া, প্রবেশ করার জন্য দৌড়াবে। ওই জায়গায় এসে দেখবে ওই ফটকের গায়ে লেখা আছে এই দরজা তাদের জন্যই বানানো হয়েছে যারা শুধুমাত্র সিয়াম পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে তো কথা? সিয়াম পালন মানে কবুলযোগ্য সিয়াম পালন যারা করেছে, কবুল যাদের সিয়ামগুলো হয়েছে, আমি শুধু তাদের জন্য এই দরজাটা বরাদ্দ দিয়েছি, অন্য কারোর জন্য নয়। লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাওয়া তোমরা, অসুবিধা নাই, কিন্তু এই দরজাটা তোমাদের জন্য নয়। বলেন সুবহানাল্লাহ। সেই দরজা স্পেশাল আমাদের জন্য আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজা আমাদেরকে মুত্তাকি শেখাবার জন্যই, আমরা যেন মুত্তাকি হই, এই কারণে রোজা আমাদেরকে আল্লাহ পাক মেহেরবানি করে দান করেছে। এখন আমরা হাদিস যেটা তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম শরীফ হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি। মাল্লাম ইয়াদা, যে পরিত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি পরিত্যাগ করতে পারলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা আমল, মিথ্যা কথা, যে ব্যক্তি রোজা থেকে মিথ্যাকে পরিহার করতে পারলো না, মিথ্যা অনুযায়ী আমল ছাড়লো না, মিথ্যা অনুযায়ী আমল করলো, মিথ্যাকে বাদ দিয়ে ভালো আমলের দিকে আসতে পারলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর ও আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা তো আমাও সারাবাহু। তাহলে এই ব্যক্তির উপোস থাকা, এই ব্যক্তির রোজা থাকার সামান্যতম আল্লাহর কোনো হাজত মানে প্রয়োজন নাই, আল্লাহ এই রোজাকে চান না,
এই রোজা তার নিজের কোনো উপকারে আসবে না, কারো উপকারে আসবে, এবং এই রোজাটা না আল্লাহ কবুল করবেন, এই রোজার আল্লাহর সামান্যতম কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই নামে মাত্রই রোজাদার, কিন্তু এই লোকটার জন্য বাবর রাইয়ান নয় এবং হুর নয়, এমনকি এই লোকটা কোনো জান্নাতেও যেতে পারবে না, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আলোচনার বিষয় হলো, আজকে আমি যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আমল আসলে কবুল হয় কি না সে বিষয়ে আল্লাহ আমাদের যে মেমোরি দিয়েছেন, এখানে কিন্তু আমরা ধরতে পারি। আপনি যদি গভীরভাবে একটু অনুসন্ধিৎস মন নিয়ে খোঁজেন, তাহলে আপনার দোয়া কবুল হয়েছে কি না আপনি কিন্তু বুঝতে পারবেন। এইটা আপনার দূরদর্শিতার অভাব, আমার দূরদর্শিতার অভাব বলেই আমরা কিন্তু এটা বুঝি না। মূলত মানে আমাদেরকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে এবং এমনভাবে ইসলামের বিধান দেওয়া হয়েছে যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে, পাশাপাশি অ্যান্সার দেওয়া হয় নাই। আমরা কিন্তু পরীক্ষা নেই, এই যে আজকে নিবন্ধন পরীক্ষা হচ্ছে, শুক্রবার 15 তারিখ নিবন্ধন পরীক্ষা হচ্ছে, প্রশ্ন তারা দিয়েছেন কিন্তু অ্যান্সারটা গোপন রেখেছেন। কিন্তু আল্লাহ পাক জান্নাতে নেবার জন্য, আপনাকে স্পষ্ট করবার জন্য, আপনার মেমোরি যেন বলে দেয় আপনি ভালো আমল করছেন, আপনি জান্নাতে যাবেন, এটা পৃথিবীতেই যেন বুঝতে পারেন, এই জন্য প্রশ্নের পাশাপাশি আল্লাহ পাক অ্যান্সারগুলো দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আপনি আপনার মেমোরিকে হিট করলে আপনার মেমোরি স্ট্রাইক করবে, আপনার মেমোরি বুঝবে যে আপনার আমলগুলো কবুল হয়েছে কিনা। আমরা দেখেছি বিগত দিনে আমাদের উত্তরসূরি যারা, তারা অনেকেই মানে তাদের আমল সম্পর্কে বুঝতে পারতেন। এমনকি এরকম আল্লাহওয়ালা লোক আমাদের মাঝ থেকে চলে গেছেন, তারা কোন দিন মারা যাবেন তার কিছু সিমটম তারা নির্ধারণ করে আগে পরিবারকে বলে দিতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টান্তগুলোও কিন্তু আমাদের মধ্যে আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমল কবুল হলো কিনা এটা বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য দূরদর্শিতার সহকারে আমাদেরকে খুঁজতে হবে এবং পৃথিবীতেই জানতে হবে আমার আমলগুলো কবুল হয়েছে কিনা। যদি আমি জানি আমার আমল কবুল হয় নাই, তাহলে কবুল হওয়ার জন্য, কবুল করার জন্য যে প্রচেষ্টা করার দরকার, যে তরতিব অবলম্বন করার দরকার, সেটা আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ তো চান আমাদের মুক্তি, আমাদের কল্যাণ। সে কারণেই আল্লাহ পাক এই সেটআপটুকু আপনার আমার মধ্যে অলরেডি সেট করে দিয়েছে। আর যদি সেখান থেকে গাফেল হয়ে রোজা থাকলাম, হলো কিনা হলো না, এটা কিয়ামতের দিন জানা যাবে, এটা কিন্তু উত্তর নয়, এটা ভুল উত্তর। কবুল করার মালিক আল্লাহ, কবুল করছি কিনা আমরা জানি না, এটা ভুল উত্তর। কিন্তু আমি মনে করি এটা ভুল উত্তর এই কারণেই যে আপনাকে বুঝতে হবে আল্লাহ তো কবুল হওয়ার সিস্টেম দিয়েছেন। কবুল কীভাবে ওই সিস্টেম আপনাকে জানাই দেওয়া হয়েছে, তাহলে সেই সিস্টেমটা আপনি ফলো করছেন কিনা। যদি পুরোপুরি ফলো হয়, আপনার অন্তর যদি প্রশান্তি লাভ করে ওই ইবাদত করে, তাহলে আপনি বলে দিতে পারবেন হ্যাঁ আমার এটা হয়ে গেছে। কারণ অনেক ভালো ছাত্র আছে যারা পরীক্ষাতে বুঝতে পারে যে আমি 80 মার্কে অ্যান্সার দিয়েছি, আমি দেখেছি চিন্তা ভাবনা করে আমার 75 থাকবে ইনশাল্লাহ, কিন্তু সেটাই হয়। কারণ সেটা গভীরভাবে পর্যালোচনা করে নাকি যে আমার অ্যান্সারগুলো সঠিক, সুতরাং আমি এত পাবোই। আপনি বলতে পারবেন আপনার আপাতত হয়েছে কিনা, আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি বুঝতে পারবেন এবং আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন কিনা। আজকে মৃত্যু হলে আপনার অবস্থাটা কেমন, আপনার কি আমল আছে, আপনি কি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারেন, এইটুকু যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি বলে দিতে পারবেন যে আমি মরে গেলে তোমার কোনো ভয় নাই। কারণ আল মাউত তওবাতুল মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে একটা নিয়ামত, একটা হাদিয়া। সুতরাং মুমিনেরা জানে যে আসলে তার মৃত্যুটা বড় একটা গনিমত। তার এই আত্মবিশ্বাস আছে যে আমি যা করেছি, আমার আমল যে পর্যায়ে চলে গেছে, এই মুহূর্তে আমার মৃত্যু হলে আমার কোনো ভয়ের কারণ নাই, কারণ এই আমল আমাকে অবশ্য জান্নাত। আল্লাহর মেহেরবানিতে এই আমল, আল্লাহর মেহেরবানিতে তো সম্ভব নয়। তিনি জানেন যে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমে আমি যা করেছি আল্লাহ পাক তেমন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আসুন আমাদেরকে জানতে হবে আমাদের রোজা কবুল হচ্ছে কিনা। কবুল না হলে কেন কবুল হল, আপনার বিবেক কিন্তু বলে দেবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত স্বরূপ। এটা কৃষিক্ষেত। একজন লোক ধান রোপণ করে পরিচর্যা করে সে বুঝতে পারে তার ধানের গতি দেখে, তার ধানের এই মোটামুটি এই মানে মোটিভটা দেখে বুঝতে পারে যে আমার জমি থেকে আমি এত আয় করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে দেবেন। কারণ তার পরিচর্যা নিখুঁত হয়েছে, তার সেবা যত্ন নিখুঁত হয়েছে এবং তার যে কোয়ালিটি, আম বলেন বা ধান বলেন, তাকে সেটা বলে দিচ্ছে। যদি কোনো মহামারী না হয় তাহলে সে সেটা পাবেন। সুতরাং এই পৃথিবীটা হচ্ছে আমাদের আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমি কি করছি এটা কিন্তু আমার বিবেক আমাকে বলে দিচ্ছে। এই ক্ষেতের পরিচর্যা যদি আমি ভালো করতে পারি তাহলে ওই আমলার মতো, ওই ধানালার মতো আপনি আমি বলে দিতে পারবো যে এই আমল আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তা শক্তির, দূরদর্শিতার অভাব এবং শয়তানের পিছে যেভাবে ছুটছি সেখান থেকে শয়তানের মুখে লাগাম দিয়ে একটু সৎ এবং ন্যায়ের পথে ফিরে আসারই অভাব। যদি আমরা সরে আসতে পারি, এটা করতে পারি, আত্মাকে একটু কন্ট্রোল করতে পারি, তাহলে এই রোজা অবশ্যই আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করতে পারি। এবং মানুষেরা ধারণা করে, পৃথিবীর মানুষেরা ধারণা করে
যে মুসলমানরা খুব সৎ এবং তারা খুব ভালো, তাদের আচরণ মানবাধিকার থেকে শুরু করে সব কিছু তাদের সবই ভালো, কারণ তারা আল্লাহকে ভয় করে। ছোট্ট একটা আপনাদেরকে ইতিহাস শোনাই, তাহলে একটু স্পষ্ট হবে। বাংলাদেশের একজন জৈনিক গবেষক উত্তর কোরিয়া সফরে ছিলেন। উত্তর কোরিয়া সফরে গেছিলেন কিম জং উনের রাষ্ট্র। তো এই রাষ্ট্রের মোটামুটি 73% লোক হচ্ছে ধর্মহীন, তারা কোনো ধর্ম মানে না। উত্তর কোরিয়ার 73% মানুষ ধর্মে বিশ্বাসী নয়, ধর্মহীন তারা। 13% মানুষ হচ্ছে চন্ডিনিজম, এই আকিদায় বিশ্বাসী। 12% হচ্ছে সামানিজমে বিশ্বাসী। আর 1.5% হচ্ছে বৌদ্ধ এবং 0.5% হচ্ছে অন্যান্য ধর্মের মানুষ। এই মিলে উত্তর কোরিয়ার জীবনযাত্রা। তো এই গবেষক, এই সাংবাদিক রমজান মাসে গেছে কোরিয়াতে বেড়াতে। তো তার বন্ধুর সঙ্গে সখ্যতা হয়েছে। তো দুপুর বেলায় একটু রেস্টুরেন্টে তারা যাবে। তার বন্ধু বলছে চলেন একটু ডিনার, মানে আমরা লাঞ্চ করি দুজনে মিলে। সে একটু হাসি দিয়ে বলছে, মুসলমান হাসি দিয়ে বলছে, বন্ধু আমি তো সায়েম, আমি তো রোজাদার, আমি তো খেতে পারি না। তো বলছে রাখো রোজা, তুমি গোপনে খেলে রোজা কি করবে? তো রোজা মানে কি? তো বলছে রোজা মানে উপোস থাকা, কিছু না খাওয়া, সংযম করা, পরিহার করা। সূর্য উদয় মানে ছোট থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা সাওম। এইটা আমাদের বিধান, সেটাই আমি করছি। সুতরাং আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না। আল্লাহ পাক এই হালালগুলোকে সাময়িকের জন্য আমার জন্য হারাম করে রেখেছেন। তারপরে সন্ধ্যা সমগত হলে ইফতার করলে এগুলো আবার হালাল হয়ে যাবে। এবং হারাম যেগুলো ছিল সেগুলো তো হারাম অলরেডি করাই হয়েছে আমার জন্য। সেটা যেভাবে দিনেও হারাম, রাতেও হারাম, সেই কারণে আমি রেস্টুরেন্টে যেতে পারবো না। তো বিস্ময়ে হতবাক হয়ে বড় বড় চোখ করে এই লোক যখন বলছে যে কেন তুমি খাবা, এটা কি তোমার সৃষ্টিকর্তা জানবে নাকি? তুমি তো গোপনেও খেতে পারো। তো তিনি সোজা সাপটা জবাব দিয়েছেন, আমার রব এমন একজন রব যিনার চক্ষু দিন রাত সমান খোলা, এমনকি সমুদ্রের তলদেশে যা আছে তাও তিনি দেখেন, মানুষের পরিকল্পনায় যা আছে তাও তিনি বোঝেন, জানেন। সুতরাং আমি যেখানে যেভাবে নিবৃত্তি আহার করি না কেন, আমার রব সেটা দেখছেন। তো এই লোকটা আরও বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞাসা করছে, তাহলে তো তোমাদের বাংলাদেশে জেলখানা নেই? জবাবটা শোনেন, তাহলে তো তোমাদের বাংলাদেশে জেলখানা নেই, তাহলে তোমাদের বাংলাদেশে ব্যবসায়ী সিন্ডিকেট নেই, তাহলে তোমাদের বাংলাদেশে তো লুটতরাজ নেই, খুন নেই, ধর্ষণ নেই, মদ পান নেই, সন্ত্রাস নেই। কারণ যারা এতে বিশ্বাস করে রব সব কিছু দেখেন, এই রবের ভয়ে যে মানুষেরা দিনের বেলা কিছু খাওয়ার সুযোগ থাকলেও খায় না, তারা এটাকে পরিহার করতে পারে, তারা তো অন্যায় করতে পারে না, ঠিক না? তারা তো অন্যায় করতে পারে না, তারা তো লুট করতে পারে না, তারা তো সিন্ডিকেট ব্যবসা করতে পারে না। তাহলে সেই দেশে জেলখানা থাকার তো প্রশ্নই আসে না। কথাটা কিন্তু 100 যুক্তিযুক্ত। তো তিনি একটু হাসি দিয়ে বলছেন সবই ঠিক আছে, কিন্তু আসলে মানুষের মধ্যে ভালো মন্দের কারণে জেলখানা আছে, সবই আছে, লুটতরাজ সবই হয়, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মানুষ ভালো আছে যারা রবের প্রতি বিশ্বাস করে এই কাজগুলো করে। বন্ধুগণ, এইটা একটা প্রত্যক্ষদর্শী আমাদের বাংলাদেশের সাংবাদিকের কথা, যিনি কোরিয়া থেকে সংগ্রহ করেছেন। এখান থেকে আমরা কিছু তথ্য নিতে চাই। সে তথ্যটি হলো যে আসলে আমরা ব্যবসা করি, আসলে আমরা সিন্ডিকেট করে ব্যবসা করি কিনা, আমরা ব্যবসা করি, আমরা ঘুষ খাই কিনা, আমরা রোজা আছি, আমরা ঘুষ খাই কিনা, আমরা সিন্ডিকেট করে ব্যবসা করি কিনা, এই বিষয়গুলো যদি রোজা থেকে আপনি আজকে যেভাবে খাচ্ছেন না, আজকে যেভাবে আল্লাহর ভয় পানাহারকে বর্জন করেছেন, রকমারি খাওয়ার সামনে নিয়েও আপনি 5টা সেকেন্ড আগেও মুখে তুলে দিতে নারাজ, এতটুকু যেহেতু আপনি বিশ্বাস স্থাপন করেছেন যে রবের প্রতি, সেই রব আপনাকে সিন্ডিকেট ব্যবসা করার জন্য হারাম করে দিয়েছেন, সেই রব আপনাকে সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, সেই রব আপনাকে নারী ধর্ষণ হারাম করে দিয়েছেন, সেই রব আপনার বোনের সম্পত্তি জুলুম করে খাওয়াকে হারাম করে দিয়েছেন। আসুন আমরা ওই রোজাকে সম্মান করে যতটুকু 5 সেকেন্ড আগেও যদি আমরা রবকে ভয় করে সেগুলোকে গ্রহণ না করি, খাদ্যকে গ্রহণ না করি, তাহলে আদার্স আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো আমাদের চূড়ান্তভাবে হারাম আল্লাহ করেছেন, সেখান থেকে আমরা যদি বর্জন করতে পারি, তাহলে আই ক্যান চ্যালেঞ্জ, আমি বলবো যে আপনি বলতে পারবেন আপনার রোজা আপনাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে না, কি বলেন আপনারা? শুধুই আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো রোজা কবুল হওয়ার জন্য, কবুল করানোর জন্য আপনার যে ডিপার্টমেন্টে আপনি কাজ করেন, আপনাকে সেই দিকে মেমরি খাটাতে হবে যে আমার রোজাটাকে সহি করতে হবে, রোজা গ্রহণযোগ্য করতে হবে। যদি গ্রহণযোগ্য করতে পারি তাহলে আমি সফল, আর যদি আমার রোজা গ্রহণযোগ্য না হয় তাহলে এই তো মানলাম ইয়াদা কাউলা জুরো আমালাবি ফালাজিল্লা হাজাত। আল্লাহ বলছে তার খানাপিনা বর্জন করে রোজা থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ সেই রোজাকে আমাদের কাছ থেকে চাচ্ছেন না। সুতরাং আজকে চতুর্থ দিনে আমাদের একটা প্রত্যয়, আমাদের অঙ্গীকার, আমাদের ইমানের দাবি থাকবে যে এই 4টি রোজা আমাদের কেমন হয়েছে।
আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন কেমন হয়েছে, আমার রিজিকটা কি ছিল। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল খাওয়া। আপনি মনে রাখবেন, আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক, এটাই বাস্তবতা। ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে আপনার হালাল খাওয়া। এই যে আমার গায়ে পোশাক আছে, এটা আমার পড়াশোনা করে আমি কথা বলছি কোরআন হাদিস থেকে। আমার গায়ে যে পোশাকটা আমি পরেছি, এটা 10 টাকায় যদি কেনা হয়, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে এই 10 টাকার মধ্যে আমার যদি 9 টাকাও হালাল হয় আর 1টা টাকাও হারাম থাকে আমার এই জামার মধ্যে, তাহলে এই জামা দিয়ে আমি যতবার ইমামতি করি, যত নামাজ পড়ি, যত রোজা করি, যত উপরে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি, যত তাহাজ্জুদ পড়ি, আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা আমার আপনার মাথার 1 বিঘত উপরে উঠানো হবে না, কারণ আমার জামাতে 1 টাকা হারাম আছে, এই হারামটাকে আমাকে বর্জন করতে হবে। আসুন আমরা একটু বিবেককে প্রশ্ন করি, আজকে আমাদের সেহরি ছিল সেটা হালাল ছিল কিনা, আজকে আমাদের ইফতার যেটা হবে সেটা হালাল টাকায় কিনা এই বিষয়ে আমাকে খুব চিন্তা করতে হবে। আমি যে সম্পদগুলো ভোগ করছি আমি জাকাত দিয়েছি কিনা। জাকাতের অর্থ হলো পবিত্রকরণ এবং বৃদ্ধিকরণ। 1 নম্বর অর্থ হচ্ছে পবিত্রকরণ। যেমন আমাদের শরীরে যদি টিউমার হয়, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে, একটা পিণ্ড, রক্তপিণ্ড, একটা গোস্তপিণ্ড আমাদের শরীরে হয়েছে, কিন্তু এই টিউমারটা যখন বাস্ট হয়ে যাবে, চিকিৎসা বিজ্ঞান বলেছে সঙ্গে সঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যত দ্রুত সম্ভব, ক্যান্সার তো একটা মরণ ব্যাধি, ক্যান্সার মানে আমরা জানি ক্যান্সার যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় সেটাকে আমরা বাঁচাতে পারি না। বিশেষ করে স্টোমাক এবং আপনার লিভার ক্যান্সার যদি হয়, তাহলে আমরা ডাক্তাররা মোটামুটি 95% আশায় ছাড়িয়ে দেয় সেই লোকটার। সুতরাং টিউমার থেকে ক্যান্সারের জন্ম, টিউমার আপনার শরীরে হয়েছে, দামি জায়গায় হয়েছে মনে করে। আর কেউ যদি বলে আমার শরীরে এত সুন্দর একটা টিউমার আছে, থাক না, অসুবিধা কি, তাহলে আপনার এই টিউমার আপনাকে মরণের দিকে দ্রুত পৌঁছায় দেবে। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যে সম্পদে যদি হারাম থাকে, জাকাত বের করা না হয়, আপনি যদি ভোগ করেন, এই সম্পদটা হলো আপনার টিউমারের মতো, বাস্ট হবে, ক্যান্সার হবে, মরে যাবে। সুতরাং এই সম্পদ আপনি জমা করেছেন, আপনি খাচ্ছেন, আপনার সম্পদ থেকে জাকাত বের করছেন না। সুতরাং ওই জাকাতের অবৈধ সম্পদ যদি আপনি আপনার পবিত্র না করি আপনার সম্পদের মধ্যে আপনি খান, তাহলে আপনার সেহরিটা হারাম হয়ে গেছে, আপনার ইফতারও হারাম হয়ে গেছে। সুতরাং জাকাত বের করেন নাই, আপনার রোজা হয় নাই, নাকি বলেন? সহজ কথা, জাকাত বের করেন নাই, আপনার রোজা হয় নাই, এই রোজার আপনার কোনো দাম নাই, নামাজের কোনো দাম নাই। বন্ধুগণ, আসুন আমরা একটু নিট অ্যান্ড ক্লিন হতে চাই। আমরা মুসলমান, আমাদের আদর্শ দেখেই মানুষ কাছে মুসলমান হয়েছে। অন্যান্য দেশে, ফিনল্যান্ডে জেলখানা নাই, সুখী দেশে একটা ফিনল্যান্ড, জেলখানা নাই সে দেশে। কেন নাই? তাদের সততার আমানতদারি আছে বলে জেলখানার প্রয়োজন নাই। কিন্তু আমাদের দেশে জেলখানা আছে এবং জেলখানাতে আমরা জায়গা দিতে পারি না, কারণ আমরা করাপ্টেড। রোজা রাখি, আমরা অন্যায় করি, রোজা রেখেছি, আমরা ব্যবসায় সিন্ডিকেট করে ব্যবসা করতেছি। কাতারে রোজাকে সামনে রেখে 900টা পণ্যের উপর তারা ছাড় দিয়েছে। কাতার অন্যান্য দেশ দিয়েছে, আমি কাতারের কথাটা পড়লাম। কাতারে 900টা পণ্যের উপরে তারা ছাড় দিয়েছে জনগণকে সুবিধা দেওয়ার জন্য, রমজানকে সামনে রেখে। 11 মাস যত কিঞ্চিৎ তারা লাভ করেছে, কিন্তু এই মাসটাতে পুরো তারা ছাড় দিয়েছে রোজাদারের সুবিধার জন্য। আর আমাদের দেশের মানুষ অন্য সময় তো চুরি করে, রমজানে এসে ডাকাতি করে, ঠিক না? ব্যবসায়িকরা ডাকাতি শুরু করে দেয়। এই রমজানকে পূর্ণ করে সিন্ডিকেট ব্যবসা তৈরি হয়। আজকে বাজার অস্থিতিশীল। সরকার চেষ্টা করে নামে মাত্র, কিন্তু করতে পারে না। সরকার নামে মাত্র চেষ্টা করে। আমি বলবো প্রশাসনের লোক যারা আছেন, ইসলামী সরকার হিসেবে আপনারা দায়বদ্ধ, আপনাকে জবাব দিতে হবে। জনগণ ফিল করছে, আজকে জনগণ ছোলা খেতে পারে না, আজকে জনগণ চিনি খেতে পারে না, আজকে জনগণ খেজুর খেতে পারে না। ব্যবসায়ীরা বলছে আমরা 1 কেজি খেজুর কিনলে 296 টাকা আমাদেরকে ভ্যাট দিতে হয়, তাহলে খেজুর আমরা কি করে 300 টাকা 150 টাকায় বিক্রি করবো? 600 টাকা বিক্রি না করলে তো আমাদের লাভ হবে না। ঠিক আছে কথা, সরকারকে দেখতে হবে আসলে কি 296 টাকা থেকে ভ্যাট দিতে হবে, কেন দিতে হবে, কোন কারণে দিতে হবে। সরকার কিন্তু দাঁড়াতে পারেন না, সরকার এটা দেখতে হবে। আর আমাদের কাজ কি? আমাদের কাছে তাকওয়া থাকতে হবে। আমি ব্যবসা করছি, আমার তাকওয়া থাকবে, নাকি? তাকওয়া থাকলে আমার ব্যবসাটা সুন্দর হবে। আর রোজা কিন্তু আসলে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং যদি তাকওয়াই শিখতে না পারলাম রোজা থেকে, তাহলে এই রোজার সামান্য কোনো দাম আছে বলে কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসের কোনো প্রমাণ নাই, শেষ, সব শেষ। আসুন আমরা কষ্ট করে ইবাদত করতেছি আল্লাহর কাছে মকবুল হবার জন্য। তারাবি নামাজ পড়তেছি, আজকে আমরা তারাবি নামাজ পড়ি, 20 রাকাত নামাজ পড়ি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু সেটা হতে পারে মনোযোগ সহকারে। কোনো মানুষ যখন তারাবি নামাজ পড়ে, তার প্রত্যেকটা রাকাতের বিনিময়ে আল্লাহ পাক 1500 সওয়াব দান করেন। কয় হাজার? 1500। প্রত্যেকটা রাকাতের বিনিময়ে 1500 সওয়াব দেন। তাহলে 30 দেড়ে 20 দেড়ে 30,000 সওয়াব আপনি তারাবি পড়ে পাচ্ছেন, তারাবি নামাজ পড়ে পাচ্ছেন। আর কি হবে? এই দিবারাত্র যে সিজদা আপনি দেন তারাবি নামাজ সহকারে, 5 ওয়াক্ত নামাজ সহকারে যে সিজদাগুলো আপনি দিচ্ছেন, আমি যে হাদিসগুলো শোনাচ্ছি সনদ সহিহ,
এটা কোনো কাল্পনিক সাধারণ কিতাব থেকে বলি নাই, সবগুলো সিয়াসাতের হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে। তো এই যে আপনি সিজদা দিচ্ছেন, প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে একটা করে বৃক্ষরোপণ করছেন। এবং সেই বৃক্ষটা সম্পর্কে আজকে হাদিসের মধ্যে পড়লাম, একটা ঘোড়সওয়ার সাবা সিনিন, অর্থাৎ সাবা মানে 7 সিনিন, সাবা মিয়াত মানে 700 বছর। একটা ঘোড়সওয়ার যদি এই ছায়াটাকে অতিক্রম করবার জন্য 700 বছর ঘোড়া চালায়, তাহলে আপনার এক একটা সিজদার বিনিময়ে আপনার জান্নাতের যে বৃক্ষটা রোপণ করা হয়েছে, এই ঘোড়াটা 700 বছর দৌড়ায় ওই ছায়াটাকে মারতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এবং আপনার এই তারাবি নামাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা করে লাল ইয়াকুত পাথরের আল্লাহ পাক আপনাকে ওখানে একটা বাড়ি দান করবেন। বাড়ির কথা উল্লেখ রয়েছে, একটা বাড়িতে বিভিন্ন ঘর থাকে, লাল ইয়াকুত মণ্ডিত একটা করে বাড়ি আপনার জন্য প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক দিবেন। হাদিসের পরের অংশে আমি পড়েছি, এই বাড়িটার থাকবে 60,000 দরজা। যে বাড়ি আপনাকে দেওয়া হবে সেই বাড়ির হবে 60,000 দরজা, এবং এই 60,000 দরজাতে ঢুকলেই প্রত্যেকটা দরজার সামনে একটা করে প্রাসাদ নির্মাণ করা হবে আপনার জন্য। এই প্রাসাদটা লাল ইয়াকুত এবং স্বর্ণমণ্ডিত একটা করে প্রাসাদ নির্মাণ করা হবে এই রোজাদারের তারাবির নামাজের বিনিময়ে, বলেন সুবহানাল্লাহ। যে ভাইয়েরা আমার 8 রাকাত পড়ে তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, তারা যেটা বোঝেন তারা সেটা করেন। তবে আমরা যারা 20 রাকাত পড়ি আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি তাদের উদ্দেশ্যে আহ্বান রাখবো যে একজন জ্ঞানী মানুষ সবসময় বেশিই নিতে চায়, ঠিক না? সওয়াব আমরা বেশিই নিতে চাই। সুতরাং 8 রাকাত পড়ে কোন হতভাগে আমি কম নিব, কি দরকার আমার কম নেওয়ার? আমি তো বেশি নিতে চাই। সুতরাং আমি যুক্তির দিকে যেতে চাই না, আমি ফতুয়া খুঁজতে চাই না, আমি আমার সওয়াব খুঁজতে চাই। যেহেতু সওয়াবের মাস, সওয়াব অর্জনের মাস, এই জন্য আমি 20 রাকাত পড়বো, এটা আমার প্রত্যয় হওয়া উচিত। সুতরাং আমি আশা করি এখানে যারা আসেন আমাদের 20 রাকাত তারাবি হয়, 20 রাকাতই পড়বো, যদি আবার শারীরিক সমস্যা না থাকে। রাজি আছেন না? আমরা লক্ষ্য করছি যে আমরা 8 রাকাত পড়েই অনেকে চলে যাচ্ছে। আমি বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আপনি তো 1,500 করে সওয়াব পাবেন। আপনাকে বাড়ি দেওয়া হবে 60,000 দরজা বিশিষ্ট, এবং প্রত্যেক দরজার সামনে একটা প্রসাদ থাকবে স্বর্ণ নির্মিত। এইটা যেহেতু তারাবির বিনিময়ে আপনাকে আল্লাহ পাক দিবেন, তাহলে আপনি কোন বোকা হয়ে গেলেন যে আপনি 8 রাকাত পড়ে পালায় যাচ্ছেন? এটা আমাদের কাম্য নয়। ইবনে খুজাইমার একটা হাদিস শুনে আজকে বক্তব্য শেষ করে দেই। 4টি কাজ বেশি বেশি করতে বলা হয়েছে। ইবনে খুজাইমা হাদিসের নাম। এই হাদিসের মধ্যে আসছে রোজাদার ব্যক্তির জন্য 4টি কাজ আল্লাহর কাছে খুব পছন্দের। 4টি কাজ করবো ইনশাল্লাহ, 4টি কাজ করবো, খুব সহজ কাজ। 1 নম্বর কাজ হলো আমরা কালেমায়ে শাহাদত পড়বো। ইবনে খুজাইমার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন রোজা থাকবা তখন কালেমায়ে শাহাদত পড়বে, সবসময় বেশি বেশি পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে শাহাদত সবাই জানি আমরা, এটা পড়বো। 2 নম্বরে হলো কি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ, খুব সহজ আমল, খুব দামি আমল, কিন্তু খুব সহজ আমলের দিক দিয়ে। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা কালেমায়ে শাহাদত পড়বো, 2 নম্বর হচ্ছে আমরা ইস্তিগফার করবো বেশি বেশি, 3 নম্বর আমরা বেশি বেশি পড়বো আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, সবাই জানি এটা, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, দুজক থেকে পানা চাইবো, আল্লাহ আমাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও, এটা আমরা বেশি বেশি পড়বো। আর 4 নম্বরে পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত, হে আল্লাহ আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে এটাই চাই, আমার প্রতি সন্তুষ্ট, রেদাক মানে হচ্ছে তোমার সন্তুষ্ট চাওয়া, রিদাকা ওয়াল জান্নাত, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হও, আমি তোমার সন্তুষ্ট চাই আর তোমার জান্নাত চাই। ওয়ানলি 4টা আমল ইবনে খুজাইমার মধ্যে লিখছে, এই 4টা আমল করবে রোজাদার। আর শ্রেষ্ঠ আমল একটা বলে যায়, এটা কোনোদিন ভুল করবেন না, সেটি হলো হাদিসের মধ্যে আসছে রোজাদারের আমল প্রত্যেক দিন একটা করে দোয়া মাস্ট বি, কবুল হবেই হবে, তো কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। একটা 2টার কথা পড়ছি আমি, 2টা বাদ দিয়ে দিচ্ছি আমি, একটা করে অন্তত আমরা দোয়া করবো প্রত্যেক দিন, একটা করে দোয়া কবুল হবেই। আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি সহি মানুষ হন, সহি রোজা আপনার আমার হয়, তাহলে আপনার একটা দোয়া কবুল হবেই হবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা। সেই সময়টা হচ্ছে কোনটা? যখন আমরা ইফতার নিয়ে বসি। ইফতার নিয়ে বসেছেন, আমি বিনয়ের সঙ্গে জানাচ্ছি পরিবারের যে সঙ্গে যদি ইফতার করেন সবাইকে নিয়ে বসবেন এবং দোয়া করবেন। যে দোয়াটা আজকে থাকবে আপনি সবাইকে বলে দিবেন আজকে এটা আমাদের দোয়া, সবাইকে, স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে বলবেন আজকে আমাদের চাওয়ার বিষয় এইটা নিয়ে আমরা দোয়া করবো। হাত তুলবেন, সবাই মনে মনে সেই দোয়াটা করবেন, আল্লাহ এইটা আমাকে দিও, আল্লাহ আমার পরিবারে এইটাই দিও, আপনার যেটা সবথেকে কাঙ্ক্ষিত সেটা করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইফতারের প্রমুখে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, 30টা দোয়া কবুল হবে। তো আমি মনে করি যে আমাদের জীবনে 30টা প্রয়োজন আছে বলে আমি মনে করি না,
30টা দিন 30টা দোয়া যদি আমাদের মকবুল হয়ে যায়, আপনার আমার জীবন তো সফল রে ভাই, নাকি? 30টা চাওয়া আমাদের জীবনে তো নাই। হিসাব করে দেখেন আপনি 30টা কি চাইবেন? আপনার 10-12টা চাইলেই সব শেষ হয়ে যাবে জীবনের। আর আল্লাহ রাসূল ওয়াদা করেছেন 30টা দোয়া কবুল হবে। তাহলে আমরা হতভাগা বলেই আজকে আমাদের সংসারে শান্তি নাই, স্ত্রীর সঙ্গে সমস্যার শেষ নাই, সন্তানের চাকরি নাই, মেয়ের বিবাহ হয় নাই, আমার অসুখ ভালো হচ্ছে না, আমার ফসল ভালো হচ্ছে না, আমি অপমানিত হচ্ছে, আমি গুনাহ ছাড়তে পারতেছি, ইত্যাদি ইত্যাদি। আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে জর্জরিত। কারণটা হলো কি? আমাদের রোজা ভালো হচ্ছে না, আমাদের চাওয়ার তরতিবে ভুল আছে, এই জন্য দোয়া কবুল হয় নাই, আমার জীবনে শান্তি আসে না। আসুন আমরা সবাই মিলে আজকে ইফতার নেব সামনে, যদি মসজিদে হয় মসজিদের পরিবেশ নিয়ে, যদি বাড়িতে হয় বাড়ির পরিবেশ নিয়ে। আমাদের একটা করে দোয়া থাকবে প্রত্যেক দিন সামনে, সেইটাকে আমি আজকে ফজরের নামাজের পরে চিন্তা ভাবনা করি আমি আল্লাহর কাছে কি চাইবো আজকে, ওইটাকে আমি বারবার সামনে নিয়ে গবেষণা করব, কোন জায়গায় ভুল থেকে বের হওয়ার চেষ্টা করব, এবং ইফতারের প্লেটকে সামনে নিয়ে আমি ওই দোয়াটাই আমার পরিবার নিয়ে, আমার বন্ধুদের নিয়ে, অথবা আমি একা একাই বসে সেই জায়গাতে আমি সেই দোয়াটা করতে থাকবো। আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন যে এই দোয়াটা আল্লাহ বা কোনো অবস্থাতে ফেরাবার না। যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনি 14 ঘন্টা 15 ঘন্টা সিয়াম পালন করবে আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে ওয়াদা দিয়ে দেন আমার বান্দা আমার কাছে চাইছে, ইফতারের সময় রকমারি খাবার সামনে নিয়ে ইফতার হবে, মুখে দেয় নাই, খাবে, আজান হলেই মুয়াজ্জিনের কণ্ঠে আমি খুশি হয়ে গেছি, আমার বান্দার দোয়াকে আমি কবুল করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আরাধনা, আমাদের কামনা, আমাদের রোজা, আমাদের সালাত, আমাদের সিয়াম সবগুলো কবুল করুন। আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, এই রমজান আমাদের জন্য সবার নাজাতের যেন জরিয়া হয়ে যায়, এই আশাবাদ এবং আপনাদের সবার দীর্ঘ সুস্থতা কামনা, এবং পাশাপাশি সকলের মনের হাজত আল্লাহ পূরণ করুক। আমরা যারা রোজা রেখেছি আমাদের রোজাগুলো আরো সুন্দর হোক, যারা রাখি নাই তারা যেন রাখতে পারি, এই দায়িত্ব আমাদের। আমরা যেন সবাই মিলেমিশে সেই মেসেজগুলো দিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য